কাশিয়ানী 100 শয্যা হাসপাতাল থেকে 10টি এসির মালামাল চুরি হয়ে গেল। ছবিতে দেখানো হলো সেই চোরের সিসি ক্যামেরার ফুটেজ। এবার একটু জানিয়ে রাখি, এই হাসপাতালের রাজস্ব খাতে নৈশী প্রহরী দায়িত্বরত কর্মচারী হলেন শেখর কুমার। সে তার ডিউটি না করে মাসের পর মাস হাজিরা খাতায় 2 থেকে 3 মাসের স্বাক্ষর একসাথে করে থাকে। বিষয়টি নিয়ে কাশিয়ানী দর্পণে একটি প্রতিবেদনও দেওয়া হয়। এ বিষয়ে বায়োমেট্রিক্স মেশিনে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় নাই, সেটার রিপোর্ট ওই প্রতিবেদনে দেওয়া হয়েছে। সুতরাং হাসপাতাল প্রধান তত্ত্বাবধায়ক টিএইচের কোনো পদক্ষেপ সেই বিষয়ে নেয়নি। এর সমস্ত ক্ষতিপূরণ টিএইচ এর বুঝে দিতে হবে, জানিয়েছেন কাশিয়ানীবাসী। হ্যালো হ্যালো, কে বলতেছেন? শেখর কুমার নাকি? হ্যাঁ আপনি কি কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, তাই না? হ্যাঁ। তা আপনার হাজিরা তো দেখলাম আপনি একসাথে হাজিরা দিছেন, একসাথে করছেন, হাজিরা খাতা সই করছেন। হ্যাঁ, কয়দিনের? আমি তো সই করতে কিন্তু আপনি যে এই যে একসাথে অনেকগুলো সই করলেন একাধারে, এইটার সাথে আপনার বায়োমেট্রিকের তো কোনো মিল নাই। আপনার তো, আপনি চাকরি করেন, আপনার তো হাজিরা থাকতে হবে, আবার বায়োমেট্রিকের সেটাই করতে হবে, তাই না? হ্যাঁ। তা সেইটা আপনি এখানে একসাথে সই করছেন, ওই জায়গায় আপনার অ্যাবসেন্ট দেখাচ্ছে, ওইখানে বায়োমেট্রিকে তো অ্যাবসেন্ট, আপনি আবার সই করে দিলেন এই জায়গায়। সই কি গতকালকে করছেন? হ্যাঁ, গতকালকে করছে। কয়দিনের সই একসাথে করছেন? ওটা যে কদিন বাকি ছিল সেই কথা, সে কদিন আমি করে আসছি। কিন্তু আপনি তো অনেক, মানে প্রায় অনেক দিনের সই একসাথে করছেন। হ্যাঁ, এটা তো নিয়মটা হচ্ছে আপনি, হ্যাঁ এটা নিয়মের বহির্ভূত। হ্যাঁ, এটা নিয়মের বহির্ভূত। অসুস্থ হওয়ার কারণে এটা হয়েছে, এ বিষয়ে আমি ক্ষমা প্রার্থী। মেডিকেল নিছেন? মেডিকেল আছে? মেডিকেলে আমাকে 15 দিনের বেড রেস্ট লেখানো আছে, এটাই শুধু। মানে বেড রেস্ট লেখা আছে, কিন্তু সেটা তো সেটা আপনার রেস্টের কথা বলছে। কিন্তু আপনি যে এখানে চাকরি করেন, তার জন্য যে আপনাকে ওইখান থেকে যদি আপনি হাজির না থাকতে পারেন, তাহলে পরা আপনি সেইখান থেকে মেডিকেল নিবেন, কিন্তু সেই মেডিকেল তো নেন নাই। না, ওটা স্যারের সাথে যোগাযোগ করে দেখা হয়েছিল আমাদের বড় স্যারের সঙ্গে। স্যার বলছিল যে ঠিক আছে, আপনি সুস্থ তারপরে আসেন। খাতে আপনার হাজিরা থাকতে হবে সবসময়। এত বড় একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনার দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে পরা সেটা ভুল হচ্ছে না? হ্যাঁ, সেটাই আমি বলছি যে আমি অসুস্থ হওয়ার কারণে হয়েছে। যখন আমি এই বিষয়ে আমি আপনার কাছে, আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি বলছি, কাল স্যারকেও বলছি, স্যার এই বিষয়ে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে একটু ক্ষমা চোখে দেখবে না, করতেছি এটা মিডিয়ার থেকেই করতেছি, বুঝছেন? আর আপনি যে ভুল করছেন সেই সাক্ষাৎকার কর্তৃপক্ষ দিয়ে দেবে। আপনি যে এই যে একাধারে এত 3 মাস প্রায় আপনি একসাথে সই করলেন, আপনার বায়োমেট্রিকে আপনার কোনো নাই, অ্যাবসেন্ট হয়েছেন, তাহলে পরে আপনার কর্তৃপক্ষ এটা দিয়ে দেবে। কর্তৃপক্ষ আপনার ইকবাল স্যার দিয়ে দেবে, দিয়ে দেবে। সে কি করবেন না করবেন সেটা তো আমি সেটা বলতে পারবো না, কারণ কে এই জনগণের সম্পদের হিসাব দিবে? নিরাপত্তা প্রহরী শেখর কুমার তার বাড়ি বলিয়া রাতে ঘুমিয়ে থাকে বাড়িতে, আর হাজিরে খাতায় একসাথে 2-3 মাসের হাজিরা উঠায়। বায়োমেট্রিক্স হাজিরা খাতায় থেকেই যাচ্ছে অ্যাবসেন্ট, দেখছে না হাতিয়ে কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এত বড় একটা সেবামূলক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ কোটি টাকার মাল যেখানে রয়েছে, এবং সরকারি রাজস্ব খাতে যাকে নৈশ প্রহরী দেওয়া হয়েছে, তার বেতনটা জনগণের মাধ্যমেই হয়ে থাকে। অথচ তার অনিয়ম ধরে দেওয়া সত্ত্বেও এই
প্রধান তত্ত্বাবধায়ক কোনো ভূমিকাই পালন করেনি। তাই কাশিয়ানী দর্পণের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের এই 10টি এসির মালামাল চুরির সাথে যত অবহেলা হয়েছে, এই অবহেলার কারণেই এই মালামাল চুরি হয়েছে। এটা জনগণের সম্পদ। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেনি বলে সেই কার্যক্রম ফুটে উঠেছে। তাই আমরা জানতে চাই, এই অবহেলার কারণে এই হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক টিএইচের সকল বিষয়টি জনগণের সম্পদ চুরি হয়ে যাওয়ার মালামাল ক্ষতিপূরণ হিসেবে হাসপাতাল তত্ত্বাবধায়কের দিতে হবে বলে জানিয়েছেন কাশিয়ানীবাসী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ।